অসময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কলকাতার নাইট রাইডার্সের। আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা ধরে রেখে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো কলকাতা নাইট রাইডার্স। এদিকে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে আগামীকাল ডু অর ডাই ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। 48তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 29 এপ্রিল মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 14 রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার সুনীল নারিন। 16 বলে ব্যাট হাতে 16 বলে 27 রান করার পাশাপাশি বল হাতে 4 ওভার বল করে 29 রান খরচ করে তিনটি মূল্যবান উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তো আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে কলকাতা বনাম দিল্লির মধ্যকার ম্যাচ দিয়ে 48তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 48তম ম্যাচের মধ্য দিয়ে প্লে অফের লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছে। পয়েন্ট টেবিলের প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান দেখবো, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কারা দখল করে রয়েছে এই বিষয়গুলো দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 29 এপ্রিল মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 48তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে চেন্নাই, তাদের বর্তমান নেট রান রেট -1.302। পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের বর্তমান নেট রান রেট -1.103। পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 10টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের বর্তমান নেট রান রেট -0.349। পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 10টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে 9 এবং কলকাতার বর্তমান নেট রান রেট +0.271। পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 10টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ, তাদের নেট রান রেট -0.325। পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে পাঞ্জাব এবং 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়, 1 পয়েন্ট পেয়েছে। সর্বমোট 11 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে পাঞ্জাব কিংস, তাদের নেট রান রেট +0.177। পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের বর্তমান নেট রান রেট +0.362। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটান্স। গুজরাট 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের বর্তমান নেট রান রেট +0.748। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের বর্তমান নেট রান রেট +0.889। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 10টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের বর্তমান নেট রান রেট +0.521। তো এই ছিল কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 48তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দলগুলোর সর্বশেষ অবস্থান, যেটি আপনারা দেখে নিলেন। তো পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে। স্ফুরন থেকে আপনারা আইপিএল এর জার্সি অর্ডার করতে পারবেন এবং স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএল এর জার্সি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে, আপনারা স্ফুরনের পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন।
তো যেমনটি বলছিলাম যে আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমান যে অবস্থান, তো আজকে কলকাতা বনাম দিল্লির মধ্যকার ম্যাচ হয়েছে। ম্যাচটি হওয়ার পরে কিন্তু কলকাতার পূর্বের যে অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থান, ঠিক 7 নম্বর অবস্থানেই কিন্তু রয়েছেন কলকাতা, এবং পয়েন্ট টেবিলে যে 4 নম্বর অবস্থানে ছিল দিল্লি, সেই 4 নম্বর অবস্থানটাই কিন্তু ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। মূলত এখানে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন হয়নি, গত দিনের যে পয়েন্ট টেবিল ছিল পয়েন্ট টেবিলে ঠিক একই অবস্থান রয়েছে, তবে দলগুলোর যে পয়েন্টের পরিবর্তনটা হয়েছে এবং নেট রান রেটের পরিবর্তনটা হয়েছে। তো এখান থেকে কিন্তু ইতিমধ্যেই প্রায় দেখতে পাচ্ছেন যে প্রায় 6টা দল 10টি করে ম্যাচ খেলে ফেলেছে, এবং বাকি বাকি যে দলগুলো রয়েছে তারা কিন্তু ম্যাচ খেলেছে আপনার 9টি করে। বাকি 4টা দল ম্যাচ খেলেছে 9টি করে। তো প্রতিটি দল ম্যাচ খেলবে 14টি করে, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন। এবং 14টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 4টি দলকে নিয়ে প্লে অফ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে থাকা দল, এবং এলিমিনেটর ম্যাচে খেলবে পয়েন্ট টেবিলের 3 ও 4 নম্বরে থাকা দল। তো এখান থেকে আপনাদের যে হিসাব সেটা হলো প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে অন্তত 14 পয়েন্ট পেতে হবে, আর সেই 14 পয়েন্ট কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই বেঙ্গালুরুর প্লে অফের টিকিটটা একমতো নিশ্চিত বলতে পারেন আনঅফিসিয়াল ভাবে, অফিসিয়াল ঘোষণা কিন্তু এখনো আসেনি। তবে 14 পয়েন্ট এবং নেট রান রেটে এগিয়ে থাকলে প্লে অফের টিকিটটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু আপনারা আগেই জেনেছেন। তবে বেঙ্গালুরু যেহেতু বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছেন, তাদের হাতে আরো 4টি ম্যাচ বাকি রয়েছে। বেঙ্গালুরু অবশ্যই চাইবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যেন কোয়ালিফাই করতে পারে দলটি, তাই পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সেই সাথে কলকাতার কথা যদি বলি, কলকাতার হাতে আর মাত্র 4টা ম্যাচ বাকি রয়েছে। 4 ম্যাচের 4টিতে যদি জয়লাভ করতে পারে কলকাতা, পয়েন্ট পাবে 8। বর্তমান 9 পয়েন্টের সাথে 8 পয়েন্ট যুক্ত হলে সর্বমোট পয়েন্ট দাঁড়াচ্ছে 17। তো 17 পয়েন্ট নিয়ে কিন্তু একটা দল অনায়াসে প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই কলকাতার পরবর্তী 4টি ম্যাচের মাঝে অন্তত 3টি ম্যাচকে টার্গেট রাখতে হবে, যেন 3টি ম্যাচে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়ে অন্তত 15 পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিটটা অন্তত নিশ্চিত যেন করতে পারে কলকাতা। এটি কিন্তু অবশ্যই কলকাতাকে টার্গেটে রাখতে হবে। সেই সাথে রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই, তো তাদের সম্ভাবনা হলো সর্বমোট 14 পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিটটা নিশ্চিত করা। সেক্ষেত্রে এখানে আপনার হায়দ্রাবাদের হাতে রয়েছেন সর্বোচ্চ 16 পয়েন্ট হওয়ার সম্ভাবনা, চেন্নাইয়ের হাতে রয়েছে সর্বোচ্চ এখানে কিন্তু 14 পয়েন্ট হওয়ার সম্ভাবনা, এবং রাজস্থানের হাতেও রয়েছে সর্বোচ্চ 14 পয়েন্ট হওয়ার সম্ভাবনা। তো যেহেতু 14 পয়েন্টে একটা দল প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে, তবে সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে। রাজস্থান এবং চেন্নাই তারা সর্বোচ্চ 14 পয়েন্ট অর্জন করতে পারবে তাদের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো যদি জিততে পারে। যেমন রাজস্থানের হাতে 4টা ম্যাচ রয়েছে, 4 ম্যাচের 4টিতে জয়লাভ করলে রাজস্থান সর্বোচ্চ 14 পয়েন্ট পাবে। চেন্নাইয়ের যে 5টা ম্যাচ রয়েছে 5টা ম্যাচের 5টিতে জয়লাভ করলে সর্বোচ্চ 14 পয়েন্ট অর্জন করবে। তাই রাজস্থান এবং চেন্নাই এই দুটি দলের কিন্তু পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো কিন্তু ডু অর ডাই ম্যাচ, অবশ্যই জিততে হবে। না জিতলে বা কোনো একটি ম্যাচ যদি হেরে যায় বা বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে কিন্তু প্লে অফের যে লড়াই এখান থেকে কিন্তু ছিটকে পড়ে যাবে দলগুলো। যদি ডু অর ডাই ম্যাচ গুলো প্রত্যেকটাই জিততে পারে, তাহলে কিন্তু এই লড়াই টিকে থাকতে পারবে। প্লে অফের টিকিটটা নিশ্চিত হবে কিনা সেটা কিন্তু চূড়ান্ত হবে পরে, কিন্তু তারা লড়াই টিকে থাকবে। লড়াই টিকে থাকতে হলে প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে, এটি কিন্তু ফাইনাল। তো এছাড়াও কিন্তু পয়েন্ট টেবিলের প্রথম যে 6টা দল, এদের নিয়ে আসলে আলোচনা করার কিছু নেই, তারা কিন্তু ভালো অবস্থানে রয়েছে, যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু তাদের পক্ষে করা সম্ভব। তবে লখনৌ সুপার জায়ান্টস শেষ মুহূর্তে এসে যেভাবে ম্যাচ হারতে শুরু করেছে, হয়তোবা দেখা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টস এভাবে যদি হারতে থাকে তাহলে নিজের সারির দলগুলো কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন 4টি দল প্লে অফের টিকিট নিশ্চিত করে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন 4টি দল আপনার মতে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারে। তো এখন যদি আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি, তো পরবর্তী ম্যাচটা কিন্তু রয়েছে আপনার 30 এপ্রিল বুধবার। 30 এপ্রিল বুধবার বাংলাদেশ সময় রাত 8টায় চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে এম এ চিদম্বরম স্টেডিয়াম, আর এটি কিন্তু আইপিএল এর 49তম ম্যাচ। তো এই ম্যাচে চেন্নাই নাকি পাঞ্জাব কোন দল জিতবে অবশ্যই জানাবেন। তো চেন্নাইকে লড়াই টিকে থাকতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে, যদি হেরে যায় তাহলে অবশ্যই প্রথম দল হিসেবে অফিসিয়াল ভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে কিন্তু চেন্নাই। আর যদি পাঞ্জাব হেরে যায় তাহলে কিন্তু পাঞ্জাবের প্লে অফের যে লড়াই সেটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে পাঞ্জাবের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয় নিয়ে মাঠ থেকে বিদায় নেয় বা মাঠ ছাড়ে। চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায়। প্রথমে যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, অর্থাৎ অরেঞ্জ ক্যাপের লড়াই 5 নম্বরে জশ বাটলার, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 9 ম্যাচে 406 রান করেছেন। 4 নম্বরে যশস্বী জয়সওয়াল, রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান, 10 ম্যাচে 426 রান করেছেন। 3 নম্বরে সূর্যকুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান, 10 ম্যাচে 427 রান করেছেন। 2 নম্বরে বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান, 10 ম্যাচে 443 রান করেছেন। 1 নম্বরে সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 9 ম্যাচে 456 রান করেছেন। তো 9 ম্যাচে 456 রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা দখল করে রেখেছেন সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যান। এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি, অর্থাৎ পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থানটা কোথায়, তাহলে এখানে 5 নম্বরে দেখতে পাবো 4 জন বোলারকে। তারা হলো ভারুণ চক্রবর্তী, ট্রেন্ট বোল্ট, ক্রুনাল পান্ডিয়া, হর্ষল প্যাটেল। প্রত্যেককেই 13টি করে উইকেট পেয়ে 5 নম্বর অবস্থানে রয়েছে। 3 নম্বরে রয়েছেন 2 জন, নূর আহমেদ ও মিচেল স্টার্ক। তো
তো নূর আহমেদ ও মিশেল স্টার্ক তারা 14টি করে উইকেট পেয়ে রয়েছেন 3 নম্বর অবস্থানে। 2 নম্বরে প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্সের বোলার 9 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 1 নম্বরে জশ হ্যাজেলহুড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলার 10 ম্যাচে 18টা উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাপটা নিজের দখলে রেখেছে। তো এই ছিল কিন্তু 48তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। এছাড়াও আপনারা আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন। তো আপনারা কিন্তু স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নিজের নাম, পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি করা হবে যদি আপনি 5 পিস জার্সি অর্ডার করেন একসাথে। তো এই অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য চলবে এবং ডিসকাউন্ট অফারে কিন্তু হাফ হাতা জার্সি 380 টাকা, ফুল হাতা জার্সি 390 টাকায় কিনতে পারবেন স্ফুরন থেকে। শুধুমাত্র আইপিএল বিপিএল এর জার্সি নয়, আপনার মন মতো ডিজাইনের কাস্টমাইজ সাবলিমেশন প্রিন্টের জার্সিগুলো স্ফুরন থেকে বানিয়ে নিতে পারবেন। তাই আপনারা এই জার্সিগুলো আপনার পছন্দের জার্সি বা আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু স্ফুরনের পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন তারা কি সার্ভিস বর্তমানে দিচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।